জগন্নাথে উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। সব পরিষ্কার হয়ে গেছে রোজকার মতো। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। চোখের অবস্থা এখন তো মোটামুটি ভালো লাগছে, মানে চোখ আটকে গেছিলো ঘুম থেকে ওঠার সময়। তো এখন মোটামুটি চোখে জল টল দিয়ে দুটো চোখেই ফুলে গেছে, এখন বুঝতেই পারছেন। তো মনে হয় দুটো চোখেই ঠান্ডা লেগে গেল। একটা চোখে তো লেগেই ছিল, একটা এই চোখে লেগেছিলো, এই চোখে লেগে গেল। যাই হোক, এখন ওষুধ খাই, দেখি কেমন থাকি না থাকি। তো ছেলেকে আজকে আর স্কুলে পাঠাচ্ছি না। আর ওয়েদারটা আজকে আবার মেঘলা মেঘলা করেছে, জানি না বৃষ্টি টিষ্টি হবে কি না। তো এখন যাবো রান্নাঘরে গিয়ে একটু চা করি, ছেলেকে দুধ দিই। সকালবেলা ছেলে স্যার এসেছিলো, ওরাও একটু আগে চলে গেলো পড়িয়ে। আমি শুয়েই ছিলাম, আমি আজকে আর উঠিনি, যেহেতু স্কুল নেই। তো সেই জন্য ওকে বলেছি 2-4টে বিস্কুট খেয়ে বসে যা, আমি পরে তোকে দুধ দেবো। তখন যেন ওকে দুধ দেবো, আমার আর শরীরে তখন দিচ্ছিল না, এতটাই শরীর খারাপ ছিল। তো যাই হোক, শরীর তো খারাপ আছেই, কিছু করার নেই। এর মধ্যে তো রান্নাবান্না সবই করতে হবে, নাহলে খাবেটা কি বলুন না। তো যাই হোক, আমার ছেলে তো না হয় টুকটাক খেতে পারে, কিন্তু আমার হাজব্যান্ড তো সেটা তো পারবে না। ও পারে না ওসব উল্টোপাল্টা কিছু খেতে, ম্যাগি খেয়ে থাকতে, এইসব খেয়ে থাকতে পারে না। আমার ছেলে তাও পারে, ছেলেকে ছোটোবেলা থেকে অভ্যেস করিয়েছি। কিন্তু ওর তো সারাদিন খাটাখাটনি করে, একটু ভাত এই তরকারি কিছু তো চাই। তো যাই হোক, আপাতত এখন যাবো। তাও আমার একটু পোস্ত আছে, একটু ডাল করি। আর একটু পেঁয়াজ পোস্ত করবো রাত্রিরের জন্য, একটু মাছ ভাজবো। আর মানে একটু মানে ডাল পোস্ত এইসব দিয়েই খাবো। আর এই যে আমার ছেলে রে, ও আজ স্কুল যাবে না বলে এত নাচ। তো ঠিক আছে, চলুন না একটু রান্নাঘরে গিয়ে দেবো, কি দুধ দিই, আমি একটু চা করে চা খাই, তার একটুখানি গলাটা এটা একটু ভালো লাগবে। চলো আমি পরে আসছি। আমি চা করতে চলে এসেছি, ছেলের দুধ হয়ে গেছে, আর এখানে দুধ জল দিতে বসিয়ে দিয়েছে। তো চলুন ছেলেকে আগে দুধটা দিয়ে দিই। এই যে দিয়ে দিয়েছি দুধ, খেয়ে নাও। খেয়ে নিয়ে একটু পড়তে বসবে কিন্তু একটু পরে। চা ফুটে গেছে, এদিকে আমার দুধও মোটামুটি ফুটে গেছে। চলুন, মাসি এখনও আসেনি, 9টা বাজে। চলুন চাটা ছেঁকে নিয়ে তারপরে দুধটাকে একটু নেড়ে দিয়ে চাটা। এইদিকে ডালের জন্য পেঁপে সেদ্ধ করে পেঁপে দিয়ে দিয়েছি, ডালও মোটামুটি হয়ে গেছে। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে ফোড়ন হয়ে গেছে। খুন্তি নিয়ে দাঁড়ান। এই যে ডাল হয়ে গেছে। চলুন এবার বাকি এখানে মাছ ভাজা করব, কুমড়ো ভাজা করব, আর এটা পেঁয়াজ পোস্ত। এই যে কুমড়ো ভাজা ভাজতে বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাতও মোটামুটি হয়ে এসছে। এখানে মাছ ভাজবো দেখালাম, আর এখানে এই পোস্তটা একটু তেলে নেড়ে নিলাম ভালোভাবে, আর এখানে ডাল হয়ে গেছে। চলুন এবার এটা কুমড়োটা ভেজে মাছটা ভাজবো, নিয়ে তারপরে পেঁয়াজ পোস্তটা করবো। মাছ ভাজতে বসিয়ে দিয়েছি, আর এখানে কুমড়ো হয়ে গেছে, এদিকে ভাতও হয়ে গেছে। এই যে মাছ ভাজা হয়ে গেছে, এই পোস্ত আছে, এবার পেঁয়াজ পোস্তটা করি। চলুন, আর তেল যা আছে এটাতেই হয়ে যাবে, আর তেল দিতে লাগবে না। পেঁয়াজ দিয়ে দিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কাও দিয়েছি। এটা ভালো করে ভাজা হোক, তারপরে নুন দেবো, একটু হলুদ দেবো, আর শুকনো লঙ্কা গুঁড়ো দেবো না, নাহলে বেশি ঝাল হয়ে যাবে। তারপরে লাস্টে পোস্ত দেবো, মিষ্টিও দেবো অল্প। আদা রসুনের পেস্ট দিলাম, নুন দিয়ে দিলাম। এবার এটা ভালো করে কষাই। এখনও হলুদ দিইনি, হলুদটা দেবো একটু পরে দেবো। সামান্য হলুদ আর লঙ্কার গুঁড়ো একটু দিলাম, একটু সবার ঠান্ডা লেগেছে তো একটু ঝাল ঝাল খেতে ভালোই লাগবে, খারাপ লাগবে না। অল্প, একদমই অল্প দিয়েছি। এবার এটাকে ভালো করে ভাজি, তারপরে দেবো হচ্ছে মিষ্টি অল্প করে, লাস্টে পোস্ত। একটু মিষ্টি আর একটু নুন দিলাম। এই যে সামান্য জল দিয়ে পোস্তও দিয়ে দিয়েছি। এবার এটা পুরো ভাজা ভাজা হবে, জলটা পুরো শুকিয়ে যাবে, তারপরে নামিয়ে নেবো। এই যে পুরো ভাজা ভাজা করে নিয়েছি এটা। এই যে খেতে দিয়ে দিয়েছি। পছন্দের খাবার হয়েছে? ডাল দিয়ে আগে কেন ডাল দিয়ে খাবে, লাস্টে এটা খাবে, এই পোস্তটা, পেঁয়াজ পোস্তটা। আগে পেঁয়াজ পোস্তটা আদা রসুন দিয়ে তো, ওই জন্য এগুলো দিয়ে আগে খেয়ে নাও। ডালটা কেমন হয়েছে দেখো, দেখো পেঁপে সেদ্ধ হয়েছে কিনা সেটা দেখো। এখনো শক্ত, তাও পেঁপেটা কিন্তু আগে সেদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে সিটি মেরে, জানো কি সেটা? দেখো তাও শক্ত। কেমন হয়েছে? খাও তাহলে। এখন বাজে
1:15 আমি যাব স্নান করতে। এই গ্যাস ট্যাস সব পরিষ্কার করে নিয়েছি। ছেলে স্নান হয়ে গেছে, উনি খাক, তারপরে আমি ছেলেকে এসে খাওয়াবো, তারপরে আমি খাবো। ছেলেকে খেতে দিতে চলে আসলাম। পোস্ত, এখানে কুমড়ো ভাজা, আমাদের মাছ ভাজা, পেঁয়াজ পোস্ত আর ডাল। তো আমার হাজব্যান্ড তো খাবার হয়ে গেছে, দেখতেই পেলেন। 1:45 বাজে আমার একটা ওষুধ আনতে গেছে, মানে হোমিওপ্যাথিক খাচ্ছি। আমার হাজব্যান্ড বললো অ্যালোপ্যাথিকেরও একটা মনে হচ্ছে সিরাপ নিয়ে আসি কাশির, ওটা খাও। তো তার জন্য আমাদের কাছে ছিল, ডাক্তার দিয়েছিল, সেটাই নামটা ছিল, তাই ওটাই আনতে গেছে। তো চলুন ওকে খাইয়ে তারপর আমি খাবো। তো আমি পরে আসছি। গুড ইভিনিং, এখন বাজে 3:15। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তাও অনেকক্ষণ। ভালোই খেয়েছি আজকে, একদম সিম্পল রান্না করেছি। ডাল, পেঁপে দিয়ে ডাল করেছি, সামনে দেখালাম কী কী রান্না করেছি। পোস্ত টোস্ত দিয়ে খুব ভালো খেয়েছি। তো আমার হাজব্যান্ড তো খেয়ে বেরিয়ে গেছে অনেকক্ষণ, ছেলেকেও খাইয়ে দিয়ে তারপরে আমি খেলাম। তো শরীরটা মানে খারাপও বেশি বলবো না, আবার ভালোও খুব একটা বেশি বলবো না, সব রকম মিলিয়েই হয়েছে। এখন এই চোখটা দেখতে পাচ্ছেন একটু কমেছে, এখন এই চোখটা আবার হচ্ছে। তো আমার হাজব্যান্ড আবার বললাম অ্যালোপ্যাথিক ওষুধ এনে দিল, একটা মানে সর্দির ওষুধ দিয়েছে আর একটা কাশির ওষুধ। তো সেটা আমি খাচ্ছি। হোমিওপ্যাথিক তো খাচ্ছি, ওটাও খাচ্ছি। হোমিওপ্যাথিকের সাথে নাকি অ্যালোপ্যাথিক খাওয়া যায়, তো হোমিওপ্যাথিক ডক্টরই বলেছেন, তাই খাচ্ছি। তো এখন দেখা যাক কতটা কী। তো সোমবার দিন তো আমার মেশোর তো ঘাট কাজ। তো আমার দাদা ফোন করেছিল যাওয়ার জন্য। তো আমি যদি এরকম শরীর খারাপ থাকে আমি যেতে পারবো না, যদিও কাছাকাছি, কিন্তু শরীর এইসব চোখ টোক নিয়ে কি যাওয়া যায় বলুন। যদি ভালো থাকে, চোখ যদি একদম ঠিকঠাক হয়ে যায়, শরীর যদি ভালো থাকে তাহলেই যাব, নাহলে আমার হাজব্যান্ড একাই যাবে। মানে কিছু করার নেই, বুঝতেই তো পারছেন, শরীরটা খারাপ ফট করে হয়ে গেলেও মানে কী বলবো, অনেক দিন ধরেই ভুগছি। তো ঠিক আছে চলুন, এখন একটু রেস্ট নিই। আজকে তো বিকেলে পড়ারও নেই আর ছেলের পড়াও নেই, তো একটুখানি রেস্ট নেবো, আজকে একটুখানি ঘুমাবো। তো আমি আবার পরে বিকেলে আসছি। চলুন, দিতে বসে গেছে দেখতেই পাচ্ছেন, আর এখন বাজে পাক্কা 7টা, এটা 5 মিনিট ফাস্ট আছে। তো চলুন ও সন্ধ্যে দিক। এখনও আমাদের রুটি করার মাসি আসেনি, আর আমাদের কাজের মাসি কাজ করে চলে গেছে। এখন একটুখানি নাগিটসগুলো আছে ভাজি, ছেলেটা খাবে, আমার অনেক দিন ধরে পড়ে রয়েছে, ওটা হাজব্যান্ডের জন্য রেখে দিই, ওকে ও আসলেই ভেজে দেবো, আমি আরও ভেজে খাই, ততক্ষণ ও সন্ধ্যে দিক। চলে ভাজা চলছে পপকর্নগুলো, এটা আর নাগিটস এই কটা আছে, হাজব্যান্ডের জন্য একটা রেখে দিয়েছি, ও আসলে ভাজবো। চলুন এটা ভাজি ততক্ষণে, অনেক দিন ধরেই পড়ে রয়েছে, খাবে তবে হাজব্যান্ডের খাওয়া হয় না, হয় না, সময় হয় না, তার জন্য ভাজা হয় না। এই যে এটা ছেলের, আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য রেখে দিয়েছি। তো চলুন খাই। 7:15 বাজে, মাসি এসে এবার রুটি ফুটি করুক। খেতে ভালো লাগছে? এতদিন পর খাচ্ছিস? অনেক দিন রাখা ছিল। 1 মাস। 1 মাস, হ্যাঁ 1 মাস হয়ে গেছে। চলো তাহলে খাও, আমি একটু খাই। ভালো ভালো না? চলো। গুড ইভিনিং, এখন বাজে 7:45। দেখতেই পেলেন সব নাগিটস, ওগুলো খেলাম, বেশ ভালো লাগলো খেতে, মানে মুখে ঝাল ঝাল খেতে ভালোই লাগছে এখন। তো সেই জন্য ভাজলাম, ছেলেটারও ইচ্ছে অনেক দিন ধরে খাবে খাবে করছিল, খাওয়া হয় না, হাজব্যান্ড খায় না, তো আবার হাজব্যান্ডকে রেখে খাবো, সেই জন্য ইচ্ছে করে না ভাজতে। তো আমার হাজব্যান্ড বললো তোমরা খাবে, আমার জন্য কটা রেখে দেবে, রাত্রিবেলা আসলে একটু ভেজে দেবে। ওই রাত্রিবেলা ভাজার জন্য ওই চিন্তাভাবনা করে আর খাওয়া হয় না, ভালো লাগে না, শরীর দেয় না। আর শরীরটা দেখতেই পাচ্ছেন আগের তুলনায় একটু ভালো, কিন্তু ওষুধ খেয়েছি যেহেতু, ওষুধ খেয়ে এত ঘুম পাচ্ছে আমার, চোখ আর কোণে মিলে তাকাতে পারছি না যে বিকেলবেলা সন্ধ্যেবেলা যে উঠবো। তো কোনো রকমে উঠে চোখে মুখে জল দিলাম, দিয়ে তারপরে ওগুলো ভাজলাম। তো এখনও রুটির মাসি আসেনি, রুটির মাসি এক্ষুনি চলে আসবে। তো ঠিক আছে চলুন এখন বসে একটু গান টান শুনি। আর ছেলেটাকে ওই ঘরে পড়তে বসতে বললাম, ওকে অনেক বড় মানে সিলেবাস রয়েছে, সিলেবাস নিয়ে শেষ করতে পারবে না। তো ঠিক আছে চলুন, আমি আবার পরে রাত্রিরে আসছি। আমার বেড়ে নিয়েছি, এটা আমার আর আমার ছেলের, আর এটা আমার হাজব্যান্ডকে ভেজে দিয়ে দিয়েছিলাম, এইগুলো নামিয়ে দিয়েছি সব। তো চলুন এখন 10:10 বাজে, তো খাওয়া দাওয়া সেরে নিই, আমি আমার পরে আসছি। আর এখানে মিষ্টিও এনেছে, মিষ্টি যখন খাবো তখন। এটা হচ্ছে আমার আর আমার ছেলের, আর এই হচ্ছে আমার হাজব্যান্ডের। আরও মিষ্টি আছে, সোনপাপড়ি, আরও রসগোল্লা রয়েছে, কালকের জন্য রেখে দিয়েছি। তো চলুন খেয়ে দিয়ে নিই। রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে, আজকে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে, 11টাও বাজিনি, 10:40 বাজে। এবার শুয়ে পড়বো। শরীরটা মানে
মানে কীরকম হচ্ছে বলতে পারছি না, বোঝাতে পারছি না আপনাদেরকে। একবার ভালো একবার খারাপ। চোখের ফোলাটা আগের থেকে একটু কমেছে, বুঝতেই পারছেন। চোখটা এখনও ফোলা অল্প অল্প রয়েছে, কিন্তু আগের থেকে একটু ভালো আছে চোখটা। কিন্তু কাশিটা যখন হচ্ছে বেশ অনেকক্ষণ ধরে হচ্ছে, তারপরে আবার অনেকক্ষণ থেমে যাচ্ছে, মানে কয়েক ঘন্টা থেমে যাচ্ছে, নিয়ে আবার যখন হচ্ছে বেশ কিছুক্ষণ ধরে হচ্ছে, মানে এরকমই কাশিটা হচ্ছে। তো কাশির ওষুধ খাচ্ছি, যা ওষুধ হোমিওপ্যাথিক ওষুধও খাচ্ছি, অ্যালোপ্যাথিক ওষুধও খাচ্ছি। তো আশা করি কালকে বা পরশু দিনের মধ্যে মানে পুরোপুরি ঠিক হয়ে যাব। সোমবার দিন তো বললাম আমার মেশোর ঘাট কাজ যেতে পারবো কিনা আমি বলতে পারছি না। শরীর যদি ঠিক থাকে যাবো, নাহলে যাবো না। তো ঠিক আছে, চলুন ভিডিওটা তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।